লাস্ট অ্যাটেম্প আমার ফেল হয়েছে। আমরা যাচ্ছি এখন। Hey guys, welcome back to my channel. আজকে চলে এসেছি অনেক দিন পর একটা নতুন কন্টেন্ট, নতুন ভিডিও নিয়ে। অবভিয়াসলি কন্টেন্ট বলবো না, এটা একটা আমার কাছে একটা স্পেশাল ভিডিও এই কারণেই, কারণ আমি লাইফে প্রথমবার কোনো কম্পিটিশন, একটা স্টেট লেভেল কম্পিটিশন খেলেছি অনেক, বাট স্টেট লেভেল কম্পিটিশন এটা আমার কাছে প্রথম। এবং আমি চেষ্টা করেছি আমি আমার বেস্ট দেওয়ার। এবং আজকে আমার কি পজিশন এসছে, আমার নিউ কোচ বা নিউ কি প্রোটোকল ফলো করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং অবভিয়াসলি আজকে তোমাদের সাথে আমার জার্নি, যেটা আমি গিয়েছি, করেছি, যাই কিছু করেছি সেটাকে পেরেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখান থেকে শুরু হয় আমাদের যাত্রা, বর্ধমান স্টেশন থেকে। এই যে আমরা দুজনে যাচ্ছি, আমাদের যাত্রা ট্রেনের মধ্যে ভাঁজ মারতে মারতে। তো কাট টু, আমরা চলে যাই বারুইপুর, যেখানে গিয়ে আমরা 60 টাকা টোটো ভাড়া দিয়ে গোটা বারুইপুর ঘুরেছি প্রথমে। তারপরে পৌঁছেছি হাঁটতে হাঁটতে ভেন্যুতে, 5 থেকে 6 কিলোমিটার হাঁটার পর। ভেন্যুতে পৌঁছানোর পর আমাদের যে কম্পিটিশন, যেখানে 53 মেন্স, 53 আর 59 ক্যাটাগরি কম্পিটিশন চলছিল। তো প্রথমত আমি দেখে খুব খুশি হই। তো সোশ্যাল মিডিয়াতে যে কম্পিটিশনগুলো দেখে এসেছি, সেই কম্পিটিশনটার সামনাসামনি আজকে হতে চলেছি, এবং সেটা দেখে আমি প্রচণ্ড খুশি হই এবং এত ভালো লাগে যে হ্যাঁ, এইখানে আমি কালকে পারফর্ম করবো। ওই ভেন্যুই যেখানে আমাদের থাকার জায়গা করেছিল স্কুলে, আমরা হোটেলে থাকতেই পারতাম, কিন্তু একটা মুভি দেখেছিলাম ছোটোবেলায় কেন মাঝে মাঝে দেখি, ধন্যী মেয়ে বলে একটা সিনেমা আছে উত্তম কুমারের, যেখানে ওই ফুটবল খেলতে কলকাতার টিম সর্বমঙ্গলা টিম হার ভাঙা যায়। তো ওখানে যে একটা সুইট ব্যাপার ছিল, একটা সুন্দর একটা হয় না যে একটা অন্য জায়গায় খেলতে গিয়ে সেখানে থাকা, একটা স্কুল বাড়িতে থাকা। তো স্পেশালি আমরা এখানে স্কুল বাড়িতে ছিলাম, এখানে নর্মাল কোনো হোটেলে থাকার মতো যেমন পরিষেবা দেওয়া হয় সেরকম হয়তো দেওয়া হয়নি। ইটস ওকে, ফেডারেশন যেইটুকুনি আমাদের চাই করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। কদম ফিট অ্যান্ড ফাইন এবং পিআই, যার আন্ডারে আমরা খেলি পাওয়ার লিফটিং, মানে আমি খেলি, তো সেই পাওয়ার লিফটিং ইন্ডিয়াকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা মানে কি বলে কম্পিটিশন অ্যারেঞ্জ করার জন্য। আমি এই দিনকে আমাদের একটা ভাইয়ের কম্পিটিশন ছিল, ওই আদি, আমরা আগের দিন চলে এসেছি। চলছে আদিত্য, একবার হাই করবে। কম্পিটিশন হয়ে যাওয়ার পরের দিন আমাদের কম্পিটিশন ছিল, দ্য অ্যাকচুয়াল ডে যেখানে আমার কম্পিটিশন। যখন প্রথম লিফট আসার সময় আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, ভেতর থেকে একটা অন্যরকম একটা মানে ভয় কাজ করছিল যে কী হবে কি না, কারণ আমার একটা ফোবিয়া আছে যে আমার ফার্স্ট লিফট এবং সেকেন্ড লিফট যদি ঠিকঠাক যায় স্কোয়াটের, আমি খুশি, ঠিক আছে, কারণ আমার পরবর্তীগুলো যত লিফট আছে সেগুলো ঠিকঠাক যাবে। তো দ্যাটস ওয়াই আমি একটুখানি নার্ভাস ছিলাম। তো আমার প্রথম লিফট আমি রেকর্ড করতে পারিনি সেই মুহূর্তে। প্রথম আমি আমার যে মানে লিফটটা মেরেছি সেটা আমার একটা ভাইয়ের বেল্ট পরে মেরেছিলাম, সে আমার বেল্ট পরে মেরেছিল এবং সে ওই বেল্টটা নিয়ে চলে যায়। যেটা আমার 125 কেজি ছিল স্কোয়াডের, অ্যান্ড দ্যাট ওয়াজ মুভড ভেরি ওয়েল, ঠিক আছে। তো ওটা খুব ভালোভাবে গেছিলো। অ্যান্ড তারপরে দিয়েছি 132.5 সেকেন্ড লিফট, যেটা তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। চলো ইজি বুড়ো, চল 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 উঠবে। ফার্স্ট লিফট যেটা ছিল, যেটা আমার মনে হচ্ছিল যে আমি অ্যাকচুয়ালি ভেতর থেকে একটা ভয়, একটা মানে হয় না, দেখো স্কোয়াড, ডেডলিফট, বেঞ্চ, এইগুলো একটা হচ্ছে এমন একটা জিনিস না, এখানে যদি তোমাকে 200% শিওর থাকতে হবে যে হ্যাঁ আমি এটা বার করবো, একটা ফেল হয়। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো লোডার 137.5 সোয়া লাগে, সোয়া বুঝতেই পারছি। নারায়ণন্দ, নেক্সট লিফটার শাহিল দত্তা, পলের ভাই শায়ন দাস। ঠিক আছে ঠিক আছে। নলেজ
145. তো ওই লিফটটা আমার ফেল হওয়ার জন্য আমি কিছুটা পিছিয়ে যাই, মানে মানসিকভাবে হয়তো আমি অনেকটা পিছিয়ে ছিলাম যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আছে তাদের থেকে। তো দ্যাটস ওয়াই আমার ওই লিফটটা ফেল যায়। এবং কামিং ব্যাক টু দ্য বেঞ্চে আমার 3 পাস হয়েছিল। ফার্স্ট লিফট ছিল 85 কেজি, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। চলো ঠিক আছে, তারপরে ছিল 90 কেজি। 90 কেজিও প্রচণ্ড স্মুথ গেছিল। ভালো লোডিং করছে, স্পিড আছে। কত? আমি ভেবেছিলাম 95 নেবো, তো ঠিক আছে 92.5 ছিল। 63 অলমোস্ট 63ও ছিল না, আমার বডি ওয়েট 62 পয়েন্ট সামথিং এরকম কিছু ছিল। নারায়ণানন্দ গোস্বামী। ঠিক করে দিয়ে দেবো। Next lifter, Sahil Datta, followed by Start. एकदम। Yes. चलो 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 चलो। ठीक है। Back. Godlet. কামিং ব্যাক টু ডেড লিফট। প্রথম আমার লিফট ছিল 150 কেজি, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। Nayananand Goswami. Next lifter, Rahul Das, followed by Sharan Das. अरे आठ तक करो। Next lifter, Rahul Das. Godlet. একদম স্মুথ যায়, কারণ ঠিক আছে আমি 150 কেজি এইটা বলার আগে, এই ডেড লিফটের আসার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই। দেখো, আমি এই কম্পিটিশনটা খেলেছি সম্পূর্ণ মনের জোরে, আর মধ্যেখানে পাওয়ার লিফটিং ছেড়ে দিই। আমি লাস্ট 2.5 মান্থ মতো আমি হয়তো পাওয়ার লিফটিং প্র্যাকটিস করেছি, ঠিক আছে। তার আগে আমি বডি বিল্ডিং করছিলাম। আই ওয়াজ থিঙ্কিং যে বডি বিল্ডিং করি এখন, তারপরে আমি পাওয়ার লিফটিংয়ে শিফট করবো, যেটা আমার একটা চরম ভুল ডিসিশন ছিল। মানুষ ভুল করে জীবনে, তারপরে শেখে। তো ঠিক আছে, আমার বডি টাইপ, দেখো নিজেকে বোঝাটা খুব দরকার। আমার বডি টাইপ এবং আমার মেন্টালিটি হচ্ছে পাওয়ার লিফটার টাইপের, ঠিক আছে। আমি নিজেকে পুশ করতে পারি, ওয়েটকে আমার পুশ করতে ভালো লাগে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু লিফটিং ওয়েট, ঠিক আছে। আমি প্রচণ্ড ভালোবাসি। রাদার অবভিয়াসলি বডি বিল্ডিং আমি সবাইকে সম্মান করি, কিন্তু বডি বিল্ডিং আমার ফোর্টে ছিল না। ছিল হয়তো, মেবি হয়তো করলে করতে পারতাম, বাট পাওয়ার লিফটিং মাচ ইজিয়ার আমার কাছে, মানে আমার ফোর্টে ছিল। তো আমার ওখানে 3 মাস থেকে 4 মাস যায়, তো আমি পাওয়ার লিফটিং অলমোস্ট ছেড়ে দিয়েছিলাম। তারপরে আমি কাটোয়ার একটা কম্পিটিশন খেলেছিলাম, যেখানে আমার 75 কেজি বেঞ্চ প্রেস মেরেছিলাম। ক্যান ইউ ইমাজিন, আমি 75 কেজি বেঞ্চ প্রেস মেরে, যে ফার্স্ট হয়েছিল সে মেরেছিল 80 কেজি, সরি 85 কেজি, আর সেকেন্ড 80 কেজি, আর থার্ড হচ্ছে আমার ক্যাটাগরিতে থার্ড হচ্ছে যেটা আমি হয়েছিলাম 75 কেজি মেরে আমি থার্ড হয়েছিলাম। তো সেখান থেকে আমার উইন হয়েছে। আই এম ভেরি হ্যাপি। 95 কেজি আমার মারা ছিল জিমে, তো ঠিক আছে 95 কেজি আমি মারিনি, হয়ে যেত হয়তো, মেবি হয়ে যেত, মানে আমার মনে হচ্ছে হয়ে যেত, কিন্তু ঠিক আছে, ওকে। নেক্সট কম্পিটিশন ডিস্ট্রিক্ট কম্পিটিশন হবে বলছে শুনছি, ডিস্ট্রিক্টে মেবি আমি ফাটিয়ে দেবো। তো কামিং ব্যাক টু ডেডলিফটের যেটা কথা হচ্ছিল, যে ডেডলিফট আমার পুজোর সময় তোমরা জানবে আমি একটু সানকি ছেলে আছি। সানকি বলতে মানে আমি যেটা ভাবি সেটা আমি করার চেষ্টা করি, মানে একদম ফাটিয়ে যাই কিছু হয়ে যাক না, আশেপাশে যাই কিছু চলুক আমার সাথে, ঠিক আছে, আমি ওইটাই করে ছাড়ি, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই আমার মানে পুজোর টাইমে লোকে মজা করছিল, আনন্দ করছিল, আমি জিমে যাচ্ছিলাম, জিমে গিয়ে ডেডলিফট মারছিলাম। তখন আমার 130 কেজি মুভ হচ্ছিল না প্রপারলি। 130 কেজি মুভ আমার অ্যাডাক্টার
মাসেলে প্রবলেম করে, মানে ক্র্যাম্প মানে ধরে যায়, প্রবলেম করে। তো আমার 130 কেজি মুভ হচ্ছিল না, তো 130 কেজি আমি ঠিকঠাকভাবে হিলাতে পর্যন্ত পারছিলাম না। খারাপ লাগছিল যে আমি একটা টাইমে 150 কেজি 155 কেজি আমার পিআর ছিল, ঠিক আছে। 160 কেজি যেটা আমার এই পুরো যেটা আমার যে জার্নি ছিল, যে আমি যে ডেডলিফটের একটা মানে আমি যে ডেডলিফট যে ছিল লাস্ট দিকে আমার লাস্ট তিনটে সেশনে আমি 160-তে দুটো করে কিলো মারার মানে কথা ছিল। আমি 160 কেজি হিলাতে পারিনি। আমি তোমাদের সাইডে ভিডিও দেখিয়ে দিচ্ছি, আমি হিলাতে পারিনি, মানে নট ইভেন মানে কোনো রকমভাবে মাটি থেকে ছাড়েইনি 160 কেজি। তো কম্পিটিশনে 160 কেজি স্মুথ বেরোয়, এত স্মুথ বেরোয় আমার মনে হচ্ছিল 170 চলে যাবে। Down. তো আমার যে ভাই ছিল পাশে, ও বললো যে নয়নদা তুমি 165 নাও, ক্লিয়ার করে বেরিয়ে এসো, মানে আরও ভালোভাবে যাবে, 167 বা 65 নাও। তো আমি সেফে থাকার জন্য 165 নিলাম। অ্যান্ড আমি 160 মারার পর খানিকক্ষণের মধ্যেই মানে 1 মিনিটও হয়নি আমার 165 দিয়ে দিয়েছে। এটা দেখো আমি ফেডারেশনের দোষ দিতে পারবো না, কারণ ফেডারেশন ওরা এটাই করছিল যে যাদের কম ওয়েট আছে তাদেরকে একবারে 60 করে দিয়ে দিচ্ছিল। এটা হয়তো মেবি কিছুটা ভুল হতে পারে, কিন্তু মানে যাই হোক ঠিক আছে, ওকে আমি এখানে কোনো দোষ দেবো না, কারণ আমি ওই 5 কেজি বাড়িয়েছি মাত্র, ঠিক আছে, তাতে কি আর করা যেতে পারে। ওদের দোষ দেওয়া লাভ মানে বেকার হবে, দোষ আমারই। যাই হোক আমি সবসময় চেষ্টা করি নিজেকে ইমপ্রুভ করতে, তো এখানে কাউকে এক্সকিউজ দিয়ে বা কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তো 1 মিনিট হয়নি তার আগেই আমার থার্ড লিফট দিয়ে দিয়েছিল। তো আমার থার্ড লিফট দেওয়ার সময় আমার ছবি তোমাদের দেখাচ্ছি সাইডে ভিডিও, আমার পেটে ক্র্যাম্প চলে আসে, তো আমি তুলতে পারি না, ঠিক আছে, পেটে আমার মানে আটকে এরকমভাবে ধরে যায়। তো যাই হোক ওটা ফেল হয়ে যায়। নয়নানন্দ গোস্বামী, নেক্সট লিফটার সায়ন দাস, ফলোড বাই জেভিয়ার গোমস। নিয়ে যাওয়ার কথা ছিল এই কম্পিটিশনে 400 কেজি, তো আমি সেখানে 385 কেজি টোটাল নিয়ে গেছিলাম। অ্যান্ড আই ওয়াজ হ্যাপি অ্যান্ড আই অ্যাম হ্যাপি। তো ঠিক আছে, নেক্সট কম্পিটিশনের জন্য আমি তৈয়ারি করছি। আর কোচের কথা বলছিলাম, কোচ হচ্ছে কেউ আমার কোচ নয়। হ্যাঁ, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো তিনজন মানুষকে যারা আমার এই লিফটিংয়ের জন্য প্রচণ্ড হেল্প করেছিল। প্রথম হচ্ছে সৌম্যজিৎ ভাইয়া, যে আমাকে প্রচুর মানে আমার স্পেশালি স্কোয়াট আর ডেডলিফট বাড়ানোর জন্য একটা বিশালভাবে, আর আমার সবথেকে বড় কথা আমার ব্যাক পেন প্রচণ্ড হতো, তো সৌম্যজিৎ ভাইয়া আমাকে কিছু এক্সারসাইজ বলেছিল এবং সেগুলো আমি করার জন্য আমার মানে প্রচণ্ডভাবে আমার হেল্প হয় এবং আমার লিফটও বাড়ে। তো সৌম্যজিৎ ভাইয়া একটা অসংখ্য ধন্যবাদ। এবং সৌম্যজিৎ নন্দী, যে আমাদের স্টেটে 120 ক্যাটাগরিতে খেলেছিল, তো দাদা সেকেন্ড হয়েছে, ছবি দেখিয়ে দিচ্ছিল আমাদের সাইডে। শুভদীপ মুখার্জি, তো দাদাও খেলতে গেছিলো, 93-তে খেলেছিল। শুভদীপ দাও আমাকে প্রচুর মানে ব্যাক আপ করেছে, হেল্প করেছে, সাপোর্ট করেছে। তো শুভদীপ দাও অনেক মানে পাশে ছিল আর কি। তো হয়তো কম্পিটিশনের দিন ছিল না, বাট এমনিতে মানে অনেক দিন খারাপ গেছে, লিফট মারতে পারিনি, তখন বলেছে যে না ভাই হবে, তোমার আসবে, এরকমভাবে মানে ব্যাক আপ দিচ্ছে। আর থার্ড পার্সন যে আমার সাথে গেছিলো কম্পিটিশন খেলতো, দিব্যেন্দু গুপ্তা,
ও আমার সাথে 66-এ খেলেছে, বাট ও জুনিয়রে খেলেছে, আমি সিনিয়রে খেলেছি। তো ও ভালো মানে লিফট করেছে, ওর যেরকম এক্সপেকটেশন ছিল আমাদের তার থেকে ভালো করেছে। মেবি ইন ফিউচার ও 74-এ খেলবে, পরের বছর ও আরও ভালো করবে, ও ভালো ফিউচার আছে পাওয়ার লিফটিংয়ে, বয়স কম। তো আমি ভাবছি যে ও ভালো করবে, আর আমার মনে হচ্ছে ও ভালো করবে, তাদের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করছি। তো দেখা হচ্ছে পরের দিন ভালো কিছুর সাথে, ভালো কন্টেন্টের সাথে। তো ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।